কারো যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা কি করে রান করব? আজকের সেই ক্লাসটার জন্য আজকে একটা ফুল ক্লাস তৈরি করা হলো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমরা সেই কি করে একটা এনগেজমেন্ট অ্যাড রান করব। তার আগে একটা কথা বলে রাখাই ভালো। যারা এখনো ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 18 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ফেসবুক মার্কেটিং নিয়ে যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা হয়তোবা জানেন যে এতদিনের এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা যদি ভালোভাবে না বুঝেন এবং ভালোভাবে প্র্যাকটিস না করেন আপনারা সাকসেস হতে পারবেন না। তো আমরা দেখছি কি করে আমরা ট্রাফিক অ্যাড রান করবো। কারো যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা কি করে অ্যাড রান করবো। আজকের সেই ক্লাসটার জন্য আজকে একটা ফুল ক্লাস তৈরি করা হলো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমরা সেই কি করে একটা এনগেজমেন্ট অ্যাড রান করব। তার আগে একটা কথা বলে রাখাই ভালো। যারা এখনো ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এখনো যারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেই অবশ্যই ফলো করে দেবেন। আর আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। চলুন আমি আমার স্ক্রিন নিয়ে যাই। তো সর্বপ্রথম আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আসার পর আপনার যে ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করা আছে আমরা সেই ব্রাউজারে চলে যাব। আমার সেই ব্রাউজারে আমি চলে যাচ্ছি, আপনার সেই ব্রাউজারে গিয়ে ফেসবুকটা ওপেন করে নেবেন। ওপেন করার পর যে ফেসবুক পেজ থেকে আমরা অ্যাড রান করবো আমরা সেই ফেসবুক পেজে চলে আসবো। আসার পর আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। আসার জন্য নাইন ডটে ক্লিক করব, ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব গো টু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এইখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদেরকে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমরা আসবো। আসার পর আমরা কিন্তু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবো না। আমি বারবার বলি, যখন আমি অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা আসি তখন এখান থেকে আমরা অ্যাড রান করবো না। আপনার প্রফেশনাল ওয়েতে কী করে অ্যাড রান করবেন সেটা আমি দেখিয়েছি। আপনারা যদি এখনও সেই ক্লাসটা না দেখে থাকেন আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। আমি দেখাচ্ছি। এখান থেকে আপনার সেটিংসে গিয়ে সার্চে গিয়ে এখানে কি লিখে সার্চ করবেন সেটা আমি দেখাইছি। ওইখান থেকে আমরা অ্যাড রান করবো ওইটাও দেখাইছি। আমি এখান থেকে অ্যাড রান দেখাচ্ছি, কারণ এখান থেকেও যেইভাবে অ্যাটেন্ড করে ওইখান থেকেও অ্যাটেন্ড করে সেভাবে আমি কিন্তু সব ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যখন ক্রিয়েট অপশনে ক্লিক করি আমরা দেখবো যে আমরা ট্রাফিক অ্যাড কী করে রান করবো সেটা আমরা দেখছি। এখন দেখবো আমরা এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কী জিনিস, আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি কি করে আপনার প্রোডাক্টগুলো আপনি সার্ভিস করবেন, কি করে কোথায় মেসেজ নিয়ে আসবেন, আপনাকে বেশি বেশি ফোন দিবে না মেসেজ করবে সেটা আপনারা কোথায় নেবেন না নেবেন সব কিছু আজকের এই ক্লাসে আমরা দেখাবো। কি করে একটা অ্যাড রান ফুলফিল ভাবে এঙ্গেজমেন্ট অ্যাড রান কি করে করবেন সব কিছু এই ক্লাসে দেখাবো। এখানে বলতেছে গ্রেড মোড মেসেজ, তারপর হচ্ছে মেসেজ, ভিডিও, ভিউজ, পোস্ট, এঙ্গেজমেন্ট, পেজ, লাইক, ইভেন্ট। ঠিক আছে, সবকিছু আপনারা একটু পরে নেবেন। তারপর হচ্ছে মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও, ভিউজ, পোস্ট, এঙ্গেজমেন্ট, কনভার্সন। তারপর হচ্ছে কল। আপনারা কোনটা নেবেন সেটা এখান থেকে এখান থেকে একটু পরে নেবেন। আপনারা পরে নিয়ে আপনার বায়ার অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। আমরা এখন ভিতরে চলে যাব, কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা সর্বপ্রথম চলে আসি। হ্যাঁ, ক্যাম্পেইন। ক্যাম্পেইন নেম আমাদেরকে দিতে হবে। তো ক্যাম্পেইন নেম আমরা যদি এখান থেকে দিই, আমরা কি ধরনের সার্ভিস দেব, ওকে, আমরা কি ধরনের সার্ভিস দেব সে ধরনের একটা আপনাকে হচ্ছে পেজ নিতে হবে। তো আমি যদি এখান থেকে গিয়ে আমি একটা পেজ নিই, আমি মনে করেন এই পেজটা নিলাম। নেওয়ার পর আমরা আমি আমি কি করব, এই পেজটা থেকে আমি একটা প্রোডাক্ট আমরা সার্ভিস করব। ঠিক আছে, কি প্রোডাক্ট সার্ভিস করব, আমরা হচ্ছে এই প্রোডাক্টটা আমরা সার্ভিস করব। তো নামটা কপি করে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল ভি করে দিলাম, নামটা এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস, এখান থেকে আমাদের যেটা থাকবে আমাদের সেটা থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট, এটা আমাদের এইরকমই থাকবে। আপনারা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। অবজেক্টিভটা কি মানে আমরা যেটা এখন অ্যাটেন্ড করবো সেটা এখানে অ্যাড করা থাকবে। তো হচ্ছে বাজেট, বাজেট বলতেছে এখানে ক্যাম্পেইন বাজেট, আমরা যদি ক্লিক করি ক্যাম্পেইন বাজেট এখানে দেখাবে। আর এখানে বাজেট বলতেছে ডেইলি বাজেট, আমরা নিম্নত $20 নিচে আমরা যাব না। ঠিক আছে, আমরা $20 নিচে কখনো যাব না। ওকে, তো এখান থেকে আমরা বিআরএল এখানে দেখাচ্ছে, তো এইভাবে থাকবে। ক্যাম্পেইন বাজেট শিডিউল, আমরা ক্যাম্পেইন বাজেট শিডিউল করব না, হাই হাইয়েস্ট ভলিউম থাকবে।
তারপর এগুলো যেরকম থাকবে আমরা সেরকমই রাখবো। হ্যাঁ, আমি কিন্তু এবি ট্যাক্স এগুলো সম্পর্কে আমি ফুল একটা ধারণা দিয়েছি। আপনারা এখনই যারা ফুল ক্লাসগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেই, অবশ্যই সব কিছু দেখবেন। নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা দেখবো হচ্ছে অ্যাড সেট নাম। তো আমরা হচ্ছে এখান থেকে নামটা নিয়ে আসবো। নামটা দেওয়ার কারণ একটাই, আমরা যখন একটা রান করে ফেলবো তখন আমরা বুঝতে পারবো এই একটা রান করার নামটা যখন আমাদের কাছে ভাইয়ার এই প্রতিদিন এই একটা রান করবে তখন আমরা এই একটা রান করে দিতে পারবো। তার যে কনভার্সন, এখানে হচ্ছে কনভার্সন লোকেশন কোথায়, তো এখানে হচ্ছে মেসেজ মেসেজ নেবেন না হচ্ছে কল নেবেন, অ্যাপ কোনটা করবেন আপনার, আপনার করবেন আপনার বায়ার অনুযায়ী আপনারা করে নেবেন। মেসেজ ডিটেলস আমরা রাখলাম, রাখার পর এটা আমাদের পেজটা শো করবে। আচ্ছা, এখন আমরা যদি ইনস্টাগ্রামে মেসেজ নিতে চাই, আমরা ইনস্টাগ্রামে এখানে কানেক্ট করতে পারবো। হোয়াটসঅ্যাপে যদি নিই, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে হোয়াটসঅ্যাপে আমরা নিতে পারবো। তারপর হচ্ছে পার্সন, আপনারা বুঝতে পারলেন আমরা কোথায় কোথায় নিতে পারবো। আর এখান থেকে আমরা মেসেজ নিব হচ্ছে ফেসবুক পেজেই, বাট আপনার যদি হচ্ছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এড করা থাকে আপনারা দুই জায়গায় নিতে পারবেন। তারপর হচ্ছে প্রফেশনাল কল, পারফরমেন্স গোল, এখান থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আমরা এখান থেকে 5টা দেখতে পারবো, বাট আপনাদের বায়ার অনুযায়ী আপনারা সেটা ক্লিক করে নেবেন বা সেটা ক্রিয়েট করে নেবেন। আর এখানে হচ্ছে কস্ট পার রেজাল্ট কল, এটা আমরা সিলেক্ট করতে পারবো না, এটা এভাবে থাকবে। আমরা যদি নিচে একটু স্ক্রল করি আমরা দেখতে পারবো এখানে বাজেট শিডিউল আমরা এখান থেকে বাজেটটা দেখতে পারবো। আমরা প্রথমে যেখান থেকে বাজেট দিচ্ছিলাম সেইখান জন্য এখানে আমরা দেখাবে অ্যাড সেট স্পেন্ডিং নন এডেড এখানে থাকবে শিডিউল শিডিউল এখন আপনার যে শিডিউলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বায়ারের যদি টাকা থাকে অনেকগুলা, আপনি যদি শিডিউলটা ইনডেট ইনডেট যদি না সেভ করা, ইনডেট যদি আপনার না, আর ইনডেট মানে কি, ইনডেট মানে কোন দিন শেষ হবে, আপনার যদি ওইটা যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু অনেক টাকা বায়ারের খরচ হয়ে যাবে। আপনার বায়ার বুঝতে পারবে না, যখন দেখবে তখন বুঝতে পারবে, বাট আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ফেব্রুয়ারি 8 তারিখ দেখাচ্ছে, তো আমি এখান থেকে হচ্ছে 10 তারিখ সিলেক্ট করে দিলাম। এখান থেকে কয়টার সময়, 10টার সময় পিএম থেকে আমাদের শুরু হবে, আমাদের এটা শেষ হবে হচ্ছে যেহেতু মার্চের তো এখান থেকে শিডিউলটা আমরা কিন্তু অবশ্যই করব। এটা আপনাকে গুরুত্বপূর্ণ সহকারে এটা এড করতে হবে। আচ্ছা, এখন আমাদের এটা শেষ হবে, যেহেতু সামনে আমাদের হচ্ছে রমজান আসছে, মাহে রমজান। তো আমি মনে করেন মার্চের আমাদের এটা শুরু হবে 20 তারিখ থেকে। আমি 10 তারিখ থেকে শুরু করে মার্চের মার্চের 30 তারিখ পর্যন্ত রেখে দিলাম, 12টা এম শেষ হয়ে যাবে। আমরা নিচে একটু স্ক্রল করে আসবো, এখান থেকে আমরা দেখতে পারবো হচ্ছে বাজেট শিডিউল, আমরা এটা করবো না। হুম এটা আমরা করবো না। তারপর হচ্ছে এখান থেকে অডিয়েন্স দেখাচ্ছে, হ্যাঁ, এখানে অডিয়েন্সে যাওয়ার জন্য আমরা হচ্ছে নিচে একটু স্ক্রল করব, নিচে স্ক্রল করে এখানে আমরা দেখতে পারবো আচ্ছা, এখন আমাদের যেটা এড করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স কি জিনিস এটা আমি আর লোকেশন আমরা এড করিনি, এখন আমরা লোকেশনটা এড করব। তো এখান থেকে একটু স্ক্রল করব, স্ক্রল করার পর সময় যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের হচ্ছে এজটা দেখাবে, জেন্ডার দেখাবে, ঠিক আছে। এখান থেকে আমরা করব না, আমরা অন্যখান থেকে করব। আগে আমরা লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দেব। লোকেশনটা সিলেক্ট করার জন্য এখানে আমি এগুলো সম্পর্কে বলে দিছি। ইনক্লুড এক্সক্লুড কি জিনিস আমি সব কিছু বলে দিছি। তো আমি হচ্ছে পুরো ঢাকাতে দেখাবো, ঢাকা শহরে ডিএসএ ঢাকা, হুম ঢাকাতে আমি দেখাবো। আর মনে করেন আমি এখন ঢাকার দেখাবো, বাট আমি এখন ঢাকা মিরপুরে দেখাবো না। তো এখান থেকে কি করবেন, এখান থেকে এক্সক্লুড করে দেবেন, মিরপুর লিখে দেবেন, মিরপুরে দেখাবে না। ওকে, আমরা হচ্ছে নিচে একটু স্ক্রল করে আসলাম, আসার পর আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, আমাদের কিন্তু সেভ করা ছিল, আপনারা যারা এখন ক্লাস করছেন এখান থেকে আপনারা জানেন আমাদের এখানে সেভ করা ছিল। হুম সেভ করা থাকলে আমরা এখান থেকে দিতে পারবো। এখানে হচ্ছে ভেরিফাই রাখবে, এটা 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 নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আচ্ছা, এডিটে যদি আমরা ক্লিক করি, আচ্ছা আমাদের এখন হচ্ছে অডিয়েন্সটা ক্লিক করতে হবে। তো অডিয়েন্সটার জন্য আপনারা এখান থেকে যদি এজটা দিতে চান দিতে পারবেন, বাট আমরা এখান থেকে এজটা দেব না।
কেন দেব না? অনেক কারণ আছে। এজটা দেওয়ার জন্য আমরা এখান থেকে যখন এজ দিতে চাই, এখান থেকে আমরা এজ দিতে পারবো, কিন্তু আমরা এখান থেকে দেব না। আর এইখান থেকে আমরা এজটা দেব। এজটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে একটি কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 18 বয়স আছে। হুম, এখানে হচ্ছে নন আছে, বাট আমরা এখান থেকে দেখতে পারবো হচ্ছে এজের প্রথম কত তারিখ থেকে তাদের বয়স থেকে কত বয়স পর্যন্ত দেখতে পারবো। এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমরা 20 দিয়ে দিলাম। হুম, 20 থেকে এটা হচ্ছে 50 থাকবে। 50 58 থাক। এখানে হচ্ছে জেন্ডারগুলো অল জেন্ডার, এটা অল সবাই নিতে পারে আমাদের সে প্রোডাক্টটা। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে আচ্ছা আমাদের এখন ওই নিচটা নিতে হবে। ওই কি নিচ ওইটা? ওই নিচটার এখন কিছু কিছু হ্যাশট্যাগ আমরা এখান থেকে নিয়ে নিব। আচ্ছা আমরা এখান থেকে এই নামটা লিখে যদি সার্চ করি, ফেশিয়াল, আমাদের সাথে এটা যায়। আমরা এটা দিলাম। এইখান থেকে কিন্তু নিম্নত 5টা আপনারা দিয়ে দেবেন। আমি একটা দিয়ে দেখাইলাম। আপনারা এখান থেকে ফেশিয়াল এখান থেকে নিলাম। ক্লিনিং আমরা এটা নিই। আপনাদের বায়ারের যদি এরকম ভাবে পোস্ট করা থাকে তাহলে তো ভাই সমস্যা নেই। পোস্ট করা থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আমরা যদি একটু স্ক্রল করি, ক্লিনিং আমাদের সাথে কোনটা যায়? ক্লিনিং নাই, বাট আমরা এখান থেকে আর কি নিব? ব্রাশ, ক্লিনিং ব্রাশ যদি আমরা দেখি, আমরা ক্লিনিং ব্রাশ দিয়ে যদি দেখি যদি থাকে তাহলে আমরা নিব। আমাদের সঙ্গে যেটা যায় আমাদেরকে নিম্নত 5টা নিতেই হবে। ঠিক আছে, এখান থেকে কন্ট্রোল ভি করে দিলাম। ক্লিনিং ব্রাশ। সো আপনারা একটু খুঁজে নেবেন। ঠিক আছে, আমি এখানে 5টা অ্যাড করলাম না, এটা এভাবে রাখলাম। রাখার পর আমরা একটু স্ক্রল করবো, সমারে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখান থেকে না, এখানে আমরা আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, ওইটা আমরা এখান থেকে দেখতে পারবো। বাট হচ্ছে এখানে অ্যাবাউটে অডিয়েন্স প্লেসমেন্টে আমরা যাব। প্লেসমেন্টে যদি আমরা এডিট ক্লিক করি, এখানে হচ্ছে ম্যানুয়াল আমরা ক্লিক করব। ওকে, ম্যানুয়ালে ক্লিক করার পর আপনারা হচ্ছে স্ক্রল করে দেখবেন যে আপনার এই এডটা কোথায় কোথায় দেখাবেন। হ্যাঁ, এখানে ডিভাইসটা দেখাবে। আপনার ডিভাইসটা কি করে অ্যাড করবেন না করবেন, ওয়াল ডিভাইসে যদি রাখতে চান রাখতে পারবেন। এখান থেকে মোবাইলে যদি দেখাবেন না ডেস্কটপে দেখাবেন, সেটা আপনার বায়ার অনুযায়ী আপনারা করে দেবেন। হ্যাঁ, এখানে হচ্ছে প্লেসমেন্ট, আপনার এই অ্যাডটা কোথায় কোথায় দেখাবে না দেখাবে সব কিছু এখানে দেখে নিতে পারবেন। ঠিক আছে, আপনার হচ্ছে নিচে আর কি স্ক্রল করবেন, করে আপনার হচ্ছে যেখানে এখানে দেখানো আনপিন করে দেবেন। যেখানে দেখাবে না আনপিন করে দেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এভাবে রাখলাম। রাখার পর নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে আবার এখানে আমাদেরকে নামটা দিতে হবে। আমি এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পর এখানে আমরা হচ্ছে নিচে স্ক্রল করব, এখান থেকে আমাদের পেজটা শো করবে। এখানে আমাদের পেজটা শো করবে। আমাদের যদি আরো পেজ থেকে আমরা এখানে সার্চ করে নিতে পারবো। যেমন এই পেজটার নাম হচ্ছে আমাদের, আমি হচ্ছে এই পেজটা লিখে যদি এখন সার্চ করি বোঝানোর জন্য আপনাদের, কপি করি, এই পেজটা আসবে না আমার। ঠিক আছে, ওই পেজটা আপনাদের যতগুলো পেজ এখানে কানেক্ট করা থাকবে আপনারা, আচ্ছা এটা কিন্তু ইনস্টাগ্রাম পেজ। ওকে, এটা কিন্তু আপনার বুঝতে হবে, ইনস্টাগ্রাম যেহেতু আমার নাই অ্যাড করা। তো এখান থেকে আপনারা হচ্ছে ক্রিয়েট অ্যাড আপনারা এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, ইউজ পোস্ট যদি থাকে ইউজ পোস্টে ক্লিক করে সিলেক্ট পোস্ট আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার যেগুলো যেগুলো পোস্ট আপনার রানিং অবস্থায় আছে আপনারা এখান থেকে এটা আপনাদের যদি এভাবে পোস্ট আবার রিল আপলোড করতে থাকে তাহলে এভাবে আপলোড করে দেবেন। আর যদি না থাকে তাহলে কি করবেন সেটা আমি দেখাচ্ছি। যদি না থাকে আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর ক্রিয়েট অ্যাড আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে স্মল ইমেজ ফর ভিডিও, আমরা এটা কি করব, আমরা নিচে একটু স্ক্রল করে গিয়ে নিচে স্ক্রল করে যাব, গিয়ে এখান থেকে আপলোড, এখান থেকে ইমেজ অ্যাড, এখান থেকে গিয়ে ইমেজগুলো আমরা অ্যাড করে দেবো। আমাদের এখান থেকে যা আপনার মন চায় সব ইমেজগুলো, মনে করেন আমি এটা অ্যাড অন করতে চাই, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার ইমেজগুলো এইভাবে দেখাবে। আমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে এখান থেকে টেক্সট সব কিছু তুমি অ্যাড করে দিবা। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিলা, নেক্সটে ডানটে সবকিছু করে দেওয়ার পর, সবকিছু যখন তুমি করে দিলা সবকিছু শেষ, ক্যারোসেল অ্যাড কিভাবে রান করবা সবকিছু বলছি, সবকিছু আমি বলছি। এখান থেকে হচ্ছে অ্যাড টু কার্ট, এখান থেকে তুমি হচ্ছে ভিডিও দিতে পারবা, কোনো টেনশন নাই। এখান থেকে হচ্ছে এখান থেকে ট্যাক্স দিলা, হচ্ছে মনে করো আমরা এই প্রোডাক্টটা এখন সার্ভিস করতে চাই, এই প্রোডাক্টটার নামটা কি, আমরা এখান থেকে ফুলফিল ভাবে নিলাম, কপি, কন্ট্রোল ভি।
তারপর হচ্ছে সেন্ড মেসেজ। আমরা আজ কি নেব? আমরা তো সব নেই। আচ্ছা, আমরা কি নিব তাহলে? আমরা এখানে নিব হচ্ছে সেন্ড মেসেজ অথবা কন্টাক্টস। কন্টাক্টস আমরা রাখবো। রাখার পর এখানে যদি সেভ টেক্সটে যান, এখান থেকে আপনারা ইয়াগুলো দেখতে পারবেন 7 দিনের। আচ্ছা, এখান থেকে আমরা সবকিছু অ্যাড করে ফেলছি। করার পর আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট এখানে হচ্ছে ইউআরএল প্লেসমেন্টটা রাখবেন। আপনারা সবকিছু দেখাই দিছি সামনের ক্লাসে, ওইটা আমরা অ্যাড দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন আই বাটনে। তো আজকের ক্লাসটা এতটুকু ছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।